إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار من يطع الله ورسوله فقد رشد ومن يعصهما فإنه لا يضر إلا نفسه أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما قال الله تبارك وتعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم ولا تلبسوا الحق بالباطل وتكتموا الحق وأنتم تعلمون وقال تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يأتي على الناس زمان لا يبالي المرء ما أخذ منه أمن الحلال أم من الحرام الحمد لله যাবতীয় প্রশংসা যাবতীয় গুণগান যাবতীয় তারিফ সুমহান সুপ্রশংসিত আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘ একটি সপ্তাহ পর মহিলাদের গেট লাগানো তো দীর্ঘ একটি সপ্তাহ পর সাপ্তাহিক ঈদের দিনে জুমার খুতবা আরম্ভ হওয়ার পূর্বে মসজিদে উপস্থিত করেছেন সেই রবের শুকরিয়া আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব সর্বশ্রেষ্ঠ নবী সর্বশ্রেষ্ঠ রাসূলের প্রতি যেই রাসূলের ইত্তেবা আনুগত্য অনুসরণ অনুকরণীয় করণের মাধ্যমে অনুকরণের মাধ্যমে আমাদের জন্য নাজাত রয়েছে যেই রাসূলের অবাধ্যতা হওয়ার কারণেই আমাদেরকে জাহান্নামী হতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তার অনুসরণের ব্যাপারে বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা। কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়া মান আবা? ক্বালা মান আতা'নি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার প্রত্যেক উম্মতে জাহান্নামে যাবে শুধুমাত্র আবা ব্যতীত। সাহাবীগণ জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আবা আবার কারা? আবা আবার কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মান আতা'নি দাখালাল জান্নাহ, যেই ব্যক্তি আমার অনুসরণ করবে সেই ব্যক্তি জান্নাতে যাবে। ওয়া মান আসানি ফাকাদ আবা, আর যেই ব্যক্তি আমাকে মানবে না, আমার অনুসরণ করবে না, সেই ব্যক্তি হচ্ছে আবা, সেই ব্যক্তি হচ্ছে জাহান্নামী। তো যেই রাসূলের অনুসরণের মাধ্যমে রয়েছে আমাদের জন্য জান্নাত, আর অনুসরণ না করার মাধ্যমে রয়েছে আমাদের জন্য জাহান্নাম, যেই রাসূলের এত গুণ, এত মহান, এত মর্যাদাবান, সেই রাসূলের প্রতি দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত মসজিদের মুসল্লিবৃন্দ, কুরআনুল কারীম থেকে দুটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে একটি হাদিস পাঠ করেছি। আয়াতে কারিমা এবং হাদিসের দিকে লক্ষ্য রেখে আমার বক্তব্যকে সামনের দিকে দীর্ঘায়িত করার চেষ্টা করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের সামনে এমন একটি যুগ আসবে যেই যুগে মানুষ পরোয়া করবে না সে কি উপায়ে অর্থ বা মাল উপার্জন করতেছে, সেটা হালাল নাকি হারাম, এ ব্যাপারে তাদের কোনো গুরুত্ব থাকবে না, কোনো ভ্রুক্ষেপ থাকবে না, কোনো সংশয় থাকবে না, কোনো খারাপ লাগা থাকবে না, কোনো চিন্তা থাকবে না, কোনো ভাবনা থাকবে না। তারা হালাল খেতে হবে এই ব্যাপার নিয়ে চিন্তিত হবে না, তারা পরকালের কথা চিন্তা করবে না। হাদিসটি সহিহ বুখারী এবং মিশকাতুল মাসাবির। আর যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল, যে তোমরা হকের সাথে সত্যকে মিশ্রিত করে দিও না, সত্যের সাথে মিথ্যাকে। হক এবং বাতিল, সত্য এবং মিথ্যা কোনোদিন একত্রিত হতে পারে না, একসাথে চলতে পারে না। আর আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেছেন, আকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। হে নবী, আপনি বলে দিন, সত্য চলে এসেছে এবং বাতিল বিলুপ্তর পথে, বিলুপ্ত হয়ে যাবে। এতটা সত্ত্বেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সুসংবাদ দেওয়ার পরেও, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সুসংবাদ আমাদেরকে জানিয়ে দেওয়ার পরেও, বর্তমান সময়ে, বর্তমান প্রেক্ষাপটে, বর্তমান যুগে, বর্তমান কালে 2025 সালে এসে আমরা দেখতে পাই আমাদের মধ্যে কোনো ঐক্য নেই, আমরা দেখতে পাই আমাদের মধ্যে কোনো মিল নেই, আমরা দেখতে পাই আমাদের মধ্যে কোনো ভ্রাতৃত্ব বোধ নেই, আমরা দেখতে পাই আমাদের ভিতরে নানাবিধ সংশয় কাজ করে, আমরা দেখতে পাই আমাদের মধ্যে ইসলামের মৌলিক নীতিমালা জ্ঞান নেই, আমরা দেখতে পাই আমাদের মধ্যে এক দলের সাথে আরেক দলের মিল নেই, এক কওমের সাথে আরেক কওমের মিল নেই। এই কওমটুকু বিভক্ত হতো জাহেলি যুগে, তারা তাদের বংশ মর্যাদায় বিভক্ত হতো, যে আমরা অমুক বংশের লোক, আমাদের মর্যাদা বেশি, তারা অমুক বংশের লোক, তাদের মর্যাদা কম। এইভাবে বংশীয়ভাবে বিভক্তি হতো জাহেলি যুগে। আর আমাদের যুগে বিভক্তি হয়, আমরা বেশি হকের পথে, তারা একটু কম হকের পথে। তো যারা বেশি হকের পথে তাদেরকে আমরা মেনে চলবো, তাদেরকে অনুসরণ করে চলবো, আর যারা কম হকের পথে তাদেরকে মানার কোনো দরকার নেই। মানবো তো নাই না, তাদের সাথে কথাও বলবো না, তাদের সাথে চলাচলও করবো না, তাদেরকে দেখলে পরে আরেক দিকে চলে যাব, উল্টা পথে চলবো। তারা যে জায়গায় কাজ করবে সেই জায়গায় আমরা কাজও করব না, আর আমরা যে জায়গায় কাজ করব সেই জায়গায় তাদেরকেও কাজ করতে দেব না। এটা হচ্ছে আমাদের বিভক্তি হওয়ার প্রধান হাতিয়ার বা প্রধান কারণ আমার কাছে মনে হয়। সম্মানিত হাজিরিন, মুসলিমদের মধ্যে বিভক্তি, দলাদলি থাকবে। যদি নাই হতো তাহলে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যেতেন না যে আমার উম্মতের মধ্যে ৭৩টা দল হবে। বনী ইসরাঈলের দল হয়েছিল ৭২টা, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাঙ্ক্ষা করেন
যে তার উম্মতের মধ্যে দল হবে ৭৩টা, আর এই ৭৩টা দলের মধ্যে একটি মাত্র দল, একটি মাত্র তরিকা, একটি মাত্র অনুসারীগণ যারা হচ্ছে জান্নাতি হবে। তো এই একটি দল কারা? এই একটি দল কারা হবে? ৭৩টা দলের মধ্যে থেকে আপনি কিভাবে বুঝবেন যে এই একটি দল জান্নাতে যাবে? দেখা যায় আমাদের যত দল রয়েছে, আমাদের যত মত রয়েছে, এর মধ্যে থেকে আমরা আমাদের নিজেদের দলকে হাইলাইট করে প্রমোট করে চলি। আমরা সবসময় বলি আমরাই হচ্ছে হকের সবচেয়ে নিকটবর্তী। আহলুল হাদিসরা বলে সবচেয়ে নিকটবর্তী। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের দাবিদাররা বলে আমরাই হচ্ছে হকের নিকটবর্তী। সুন্নিরা বলে আমরাই হচ্ছে হকের নিকটবর্তী। জামাতিরা বলে তারাই হচ্ছে হকের নিকটবর্তী। চরমোনাই, সারসিনা, বিভিন্ন তরিকাপন্থীরা বলে তারাই হচ্ছে হকের নিকটবর্তী। তো আমরা সবাই দাবি করি আমরা হকের নিকটবর্তী। আমাদের সবাইকে পিছনে ফেলে দিয়ে হিজবুত তাওহীদ এসে বলল এই মোল্লারা সবাই হচ্ছে ইসলামকে আলাদাভাবে উপস্থাপন করে, তাদের মন করা ভাবে উপস্থাপন করে, ইসলাম হচ্ছে আমাদের মতন। তো এবার নেন, আপনারা সবাই হকের কাছাকাছি দাবি করতে থাকেন, হিজবুত তাওহীদ তাদের অনুসারীদেরকে নিয়ে জান্নাতে চলে যাক। নাউজুবিল্লাহি মিন যালিক। সম্মানিত হাজিরিন, এই দলে দলে বিভক্তির কারণে যেই দলের ভিতরে অন্তর্ভুক্ত হয় সেই ব্যক্তি মনে করে ওই দলটাই বোধহয় ফিরকাতুন নাজিয়া বা হেদায়েত প্রাপ্ত দলের অন্তর্ভুক্ত। যে ব্যক্তি জামাতে ইসলাম করে সে কোনো দিন এই নিয়তে যায় না যে জামাতে ইসলাম করার কারণে তার দ্বারা গুনাহ সংগঠিত হবে। যেই ব্যক্তি চরমোনাই করে সে কোনোদিন এই কারণে চরমোনায় যায় না যে চরমোনায় যাওয়ার কারণে আমার বিদাত করার কারণে আমি জাহান্নামী হব। যেই ব্যক্তি সরসিনা দরবার শরীফের অনুসারী সেই ব্যক্তি কোনোদিন সরসিনায় যে বিদাতি জিকির করে মনে করে না যে সে জাহান্নামে যাবে। আবার যেই ব্যক্তি আহলুল হাদিসদের অনুসারী সেই ব্যক্তি কোনোদিন মনে করে না যে আহলুল হাদিস হওয়ার পরেও যদি যথাযথ আমল না করি তাহলে আমাকে জাহান্নামে যেতে হবে। তার মানে আমরা আমাদের দল পেয়ে, আমরা একটি দলের অনুসারী হয়ে যে, আমরা একটি দলের আনুগত্য করতে পেরে, ওই দলের ভিতরে নাম লেখাতে পেরে আমরা খুশি হয়ে যাই, আমরা আনন্দিত হয়ে যাই, আমরা পরিতৃপ্ত হয়ে যাই এবং আমরা মনে করি আমাদের যা দরকার, আমাদের যা প্রাপ্তি আমরা তা বোধহয় পেয়ে গিয়েছি। সম্মানিত হাজিরিন, মৃত্যুর পর মানুষকে প্রশ্ন করা হবে, মানুষকে জিজ্ঞাসিত করা হবে। ফেরেশতাগণ এসে জিজ্ঞাসিত করবেন তোমার রব কে? তখন উত্তর দিবে আমার রব আল্লাহ। জিজ্ঞাসা করা হবে তোমার দিন কি? উত্তর দেওয়া হবে আমার দিন ইসলাম। জিজ্ঞাসা করা হবে মান হুয়ার রাজুল, এই ব্যক্তিকে চিনো? তো বলবে হ্যাঁ চিনি। কে? ইনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো তখন বলবে কি আশ্চর্য ব্যাপার, তুমি এগুলো জানলে কোথা থেকে? চতুর্থ নম্বর প্রশ্ন চলে আসবে তখন বলবে আমি আল্লাহর কোরআন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে জানতে পেরেছি। তো আমরা তিনটার প্রস্তুতি নেই। আমার দেশের মানুষ তিনটার প্রস্তুতি গ্রহণ করে। আল্লাহ মান রব্বুকা জিজ্ঞেস করলে বলবে আল্লাহ, বা দীনুকা জিজ্ঞেস করলে বলবে ইসলাম, এবং মানহাজার রাজুল বা মান নবিয়ুকা জিজ্ঞেস করলে বলবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু এই তিনটাকে জানার জন্য যেই জিনিসটা দরকার, দেখেন প্রশ্নটা করছে কিন্তু চতুর্থ নম্বরে, যে এই তিনটা জিনিস তুমি জানলে কোথা থেকে? তো তখন উত্তরটা আসতেছে কি? কোরআন এবং সহিহ হাদিস থেকে। তার মানে আমাকে আটকায় দিয়েছে কোন জায়গায়? কোরআন এবং সহিহ হাদিস থেকে। কোরআন এবং হাদিস থেকে। কোরআন এবং হাদিস যদি কেউ অনুসরণ না করে, কোরআন এবং হাদিস যদি কেউ না পড়ে, না বোঝে, না মানে, তাহলে ওই ব্যক্তির ইত্তেবা, ওই ব্যক্তির প্রশ্ন, ওই ব্যক্তির জিজ্ঞাসা, ওই ব্যক্তিকে ফেরেশতার কাছে উত্তর দেওয়া কোনোভাবেই সম্ভব নয়। তো এবার আসেন যে আমি তো আহলুল হাদিস, আমি তো সালাফি, আমি তো লা মাযহাবি, আমাকে তো ওয়াহাবি বলা হয়, আমাকে তো বলা হয় ফিতনাবাজ। তো এত কিছু বলা হয়, কেন বলা হয়? কারণ হচ্ছে একটাই, এই সমাজে যেই দিন চলে, এই সমাজে যেই ধর্ম চলে, এই সমাজের মানুষ যেই ধর্ম জানে, এই সমাজের মানুষ যেই ধর্ম পালন করে,
এই সমাজের মানুষ ছোট থেকে যেই ধর্ম দেখে আসতেছে ওই ধর্মের বিরুদ্ধে আমি কথা বলি, তাই আমাকে বলে ফিতনাবাজ। এই সমাজের মানুষ আমার থেকে যে কথা শোনে সেই কথা সে ছোট থেকে বৃদ্ধ পর্যন্ত শোনেনি, তাই সে আমাকে বলে ফিতনাবাজ। এই সমাজের মানুষ ছোট থেকে এখন পর্যন্ত যেই জিনিস আমল করে আসতেছে আমি বলি ওটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল নয়, তাই সে আমাকে বলে ওহাবি। আমি বলি আপনি ছোট থেকে বৃদ্ধ পর্যন্ত যত কাজকর্ম করতেছেন এই সমস্ত কাজের একটাও রাসূলের তরিকা নয়, তখন আমাকে বলে লা মাযহাবি। সম্মানিত হাজিরিন, তো আমাদের অবস্থান হচ্ছে আমরা যারা আহলুল হাদিস পরিচয় দাবি করি তারা 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 দাবি করি আমরা কোরআন এবং সুন্নাহের সবচেয়ে কাছাকাছি। তো এই কোরআন এবং সুন্নাহের কাছাকাছি আসতে গিয়ে আমাদের সবচেয়ে বড় ব্যর্থতা, আমাদের সবচেয়ে বড় দুর্বলতা, আমাদের সবচেয়ে বড় অবহেলিত জায়গা হচ্ছে কোরআন এবং হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেইভাবে চর্চা করা দরকার, যেইভাবে চর্চা করতে বলেছেন, যেইভাবে শিক্ষা করা দরকার সেইভাবে আমরা শিক্ষা করতে পারি না, সেইভাবে জ্ঞান চর্চা করি না, সেইভাবে শিখতে আগ্রহ প্রকাশ করি না। সম্মানিত হাজিরিন, আমরা প্রায় প্রত্যেকেই জানি আহলুল হাদিসের ইয়াং জেনারেশন যারা রয়েছে তাদের প্রত্যেকটি যুবক নিজের বাপের নাম ভুল করলে পরেও কোনোদিন এই হাদিসটা ভুল করবে না, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, যে আমার পক্ষ থেকে একটি আয়াতও যদি তোমাদের জানা থাকে তাহলে অপরকে জানিয়ে দাও। এটা তারা কোনোদিন ভুল করবে না, প্রত্যেকেই জানে। তার মানে সে এত বেশি এই হাদিসটার উপরে গুরুত্ব দিয়েছে, এত বেশি গুরুত্ব দিয়েছে যে এই হাদিসটা তাকে বোম মারলে পরেও, সে মরে গেলে পরেও এই হাদিসটা সে ভুলবে না। এবং এই হাদিসটার উপর আমল করার জন্য, এই হাদিসটার উপরে আমল করার প্রস্তুতি নিয়ে এখন বর্তমানে আমরা সবাই রয়েছি হচ্ছে স্মার্টফোন নিয়ে ব্যস্ত। আমাদের ইয়াং জেনারেশনদের উদ্দেশ্যে কথা, শুধু ইয়াং জেনারেশন না, যারা ইয়াং এর চেয়ে একটু উপর লেভেলে আছে তারাও এর অন্তর্ভুক্ত বা এই রোগে রোগান্বিত, যে আমরা প্রত্যেকেই ফেসবুকিং, আমরা প্রত্যেকেই সোশ্যাল মিডিয়াতে নানাবিধ স্ট্যাটাস, নানাবিধ পোস্ট, নানাবিধ কারণ, যেই সমসাময়িক প্রসঙ্গ। সোশ্যাল মিডিয়া মানে যেই বিষয়ে আপনি চলমান রয়েছে ওই বিষয়ে কথা বলতে হবে, যেই বিষয়ে মানুষের সেন্স চলতেছে, যেই বিষয়ে মানুষের আকর্ষণ রয়েছে ওই বিষয়ে কথা বলতে হবে। যদি ওই বিষয়ে কথা না বলেন তাহলে সোশ্যাল মিডিয়ার লোকজন আপনাকে লাইকও করবে না, কমেন্টও করবে না, আপনার পোস্ট দেখবেও না, আপনার পোস্টে রিচও হবে না, এঙ্গেজড হবে না। সোশ্যাল মিডিয়ার নিয়মকে ফলো করার জন্য আমরা যেইভাবে কথা বললে পরে, যেইভাবে পোস্ট দিলে, যেইভাবে কন্টেন্ট ক্রিয়েট করলে পরে মানুষ গিলবে, মানুষ আমার পোস্টে লাইক করবে, রিয়াক্ট করবে, মানুষ আমার পোস্টে কমেন্ট করবে, আমার পোস্টটা শেয়ার করবে, তার টাইম লাইনে রেখে দিবে, মানুষ সেইভাবেই চেষ্টা করে তার কন্টেন্টগুলোকে সাজানোর জন্য, সেইভাবেই চেষ্টা করে তার লেখাগুলোকে সাজানোর জন্য, সেইভাবেই চেষ্টা করে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য। এবং টাইমিং এর ব্যাপার কথা বলেন না, বড় বাইক চলবে না, এটা হচ্ছে মানুষের ব্রেন মেন্টালিটি। তার মানে যেই ব্যক্তি ফেসবুকের মধ্যে ঢুকে রয়েছে, সোশ্যাল মিডিয়ার মধ্যে ঢুকে রয়েছে, সেই ব্যক্তি মনে করতেছে যে সোশ্যাল মিডিয়াই হচ্ছে তার দিন প্রচারের মাধ্যম, ফেসবুকে দিন প্রচার করতেছে। এমন অনেক মুফতি সাহেবদেরকে আমি চিনি, যেই মুফতি সাহেবেরা তারা কোরআনুল কারীম তিলাওয়াত করতে জানে না, তারা আরবি পড়তে জানে না, কিন্তু তারা প্রশ্ন উত্তর গ্রুপ খুলে রেখে দিয়েছে, সেই গ্রুপে নানাবিধ ব্যক্তিবর্গ প্রশ্ন করতেছে আর সে প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছে। কিভাবে? আমাদের গুগল মামার থেকে কালেক্ট করতেছে, অথবা আল হাদিস অথবা বাংলা হাদিস অ্যাপসের থেকে কপি করতেছে, অথবা আমাদের বিভিন্ন শায়েখ মাশায়েখগণ রয়েছে যারা নিয়মিতভাবে ধারাবাহিক প্রশ্ন লিখে যায় বা বিষয়ভিত্তিক প্রশ্ন উত্তর লিখে রেখেছেন, তাদের লেখনী থেকে কপি করে নিয়ে হয়তো তাদের নাম সহ আর নয়তো বা তাদের নামটা কেটে দিয়ে উত্তর দিয়ে দিচ্ছেন মুফতি সাহেবগণ। সমেত হাজিরিন, এটা হচ্ছে ফেসবুকের দিন প্রচারের দিনী ভাইদের উৎসাহ। এরপরে এমন কিছু বিষয় রয়েছে আমাদের মধ্যে লক্ষণীয় দিনী ভাইদের, যে কোনো বিতর্কিত বিষয় আসলে পরে সেই বিতর্কিত বিষয় নিয়ে আমরা একজোটে এক বাক্যে সত্য মিথ্যা যাচাইয়ের আগে কথা বলবো। যেমন ভাবে যে কোনো ভাবে হতে পারে
যে একজন ব্যক্তির নামে একটা অপবাদ এসেছে, তো ওই ব্যক্তি সত্য বলেছে না মিথ্যা বলেছে, এটা ওই ব্যক্তির বিবৃতি বা ওই ব্যক্তির কাছে পৌঁছে যাওয়ার আগে আমাদের ইমানি দায়িত্ব হয়ে যায় আমরা ফেসবুকে পোস্ট দেওয়াটাকে মনে করি। এবং ফেসবুকে পোস্ট দিলে আমরা মনে করি যে আমার এটা হচ্ছে প্রতিবাদের অন্তর্ভুক্ত, যার কারণে আমরা ফেসবুকে পোস্ট করি। এবং আমাদের প্রতিবাদটাও হয় ফেসবুকের মাধ্যমেই, সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই। কেমন? কয়েকদিন আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম যে যারা বাংলাদেশে বলে আহলুল হাদিস মসজিদের নাম হবে কেন, মসজিদের নাম কেন আহলুল হাদিস হবে? কোথাও কি হানাফি মসজিদ দেখেছেন? তো তাদেরকে দেখানোর জন্য দেখাচ্ছিলাম যে দেখেন যে আপনারা বলেন আহলুল হাদিস মসজিদ, হানাফি মসজিদ নাই, অথচ 1882 সালে বাংলাদেশে হানাফি জামে মসজিদ নামে নামকরণ করা আছে মসজিদের। এই একটা ভিডিও দিয়েছিলাম, দেওয়ার পরে বিভিন্ন জন কমেন্ট করছে নানা রকমের, এবং আমাকে আইডিতে অনেকে মেসেজ দিচ্ছে যে আপনি এই ভিডিওটা ডিলিট করে দেন, যে আপনি কি করতে চাচ্ছেন, এই বিভেদ সৃষ্টি করার কি দরকার? তো বলতে বলতে আরেক দল টিম মেম্বার আবার তারা রিপোর্ট মারা শুরু করছে পোস্টে, এবং আইডিতেও রিপোর্ট মারছে যে ফেক আইডি। পরবর্তীতে ফেসবুক কর্তৃপক্ষ আমাকে ব্লক করে দিয়েছে, মাশাআল্লাহ। তো তাদের প্রতিবাদটাও হচ্ছে ফেসবুকের, তাদের প্রতিবাদ বা তাদের গালিগাল, তাদের যে কি বলে তাদের অন্যায়ের বিরুদ্ধে যে তাদের মন্তব্য পেশ করবে সেটাও ফেসবুকে, এবং আবার তারাই পরবর্তীতে এই আহলুল হাদিস দিয়ে যে কথা বলবে সেটাও বলবে ফেসবুকে। মানে একটা উদাহরণ দিতে যাচ্ছি জাস্ট, এটা মূল উদাহরণ না। মূল উদাহরণ এবার আসেন যে দেশের যে কোনো জায়গায় ফেসবুকের সিস্টেম হচ্ছে হোক নেগেটিভ অথবা পজিটিভ, ও পজিটিভ এবং নেগেটিভ বোঝে না। আপনি যে সোশ্যাল মিডিয়া ইউজ করতেছেন, ফেসবুক, টুইটার, ইউটিউব, স্ন্যাপচ্যাট, ভাইবার, টিকটক, আরো যা কিছু আছে, এদের নেগেটিভ পজিটিভ কোনো কিছু বোঝে না। এরা বোঝে হচ্ছে রিয়াক্ট, এরা বোঝে হচ্ছে কমেন্ট, এরা বোঝে হচ্ছে শেয়ার। কয়েকদিন আগে লুৎফর রহমান ফরায়েজি নামক একজন বাংলাদেশে তথাকথিত আলেমে দিন, অথচ বেচারা হচ্ছে আহলুল হাদিস বিদ্বেষী, বেচারা হচ্ছে কোরআন সুন্নাহ বিদ্বেষী। বিবারিয়াতে মসজিদ, আহলুল হাদিস মসজিদ ভাঙচুর করা হয়, তো সেই মসজিদের ব্যাপারে ওই ব্যক্তির বিবৃতি দেয়, স্ট্যাটাস দেয়। তো এই স্ট্যাটাস নিয়ে আমাদের সালাফি ভাইয়েরা, দিনী ভাইয়েরা, তারা প্রত্যেকেই তার বিরুদ্ধাচরণ করতেছে। কেউ তার প্রশংসা করতেছে না, তার বদনাম করতেছে। তবে কিভাবে? তার পোস্টটাকে শেয়ার করার মাধ্যমে। তো আপনি কি করলেন? ফেসবুকের সিস্টেম হচ্ছে যে যদি কোনো ব্যক্তির পোস্ট বেশি পরিমাণ শেয়ার হয়, তাহলে ওই ব্যক্তিকে ফেসবুক গুরুত্ব দেয় যে হচ্ছে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, সে নেগেটিভ ভাবে হোক আর পজিটিভ ভাবে হোক। তার মানে আপনি আপনার অনিচ্ছায় আপনি ওর বিরোধিতা করতে গিয়ে ওকে প্রমোট করে দিলেন, ও বিনা পয়সায় প্রমোট পেয়ে গেল। এখন দেখবেন অনেকেই চেষ্টা করে তাদের বিজনেস দাঁড় করানোর জন্য বা তাদের কন্টেন্টটা মানুষের কাছে বেশি দেওয়ার জন্য কি করে, প্রমোট করে বা বুস্টিং করে যাতে মানুষের কাছে বেশি যায়। তো আপনার পোস্টটা শেয়ার করার কারণে তার আর ওই বুস্টিং করা লাগলো না, তার ওই প্রমোট করা লাগলো না, সে অটোমেটিক্যালি প্রমোট হয়ে গেল, প্রচার হয়ে গেল। এবং এটা হচ্ছে রিয়েল প্রমোট, যে প্রমোটের মধ্যে কোনো ধান্দা নেই, কোনো সমস্যা নেই, এবং যতগুলো রিয়াক্ট পাচ্ছে প্রত্যেকটা রিয়াক্টে সে উপকৃত হচ্ছে। তাই বাঙালিদেরকে একটু সাবধান হতে হবে, দিনী ভাইদের উদ্দেশ্য করে বলতেছি যে আপনি সোশ্যাল মিডিয়া ব্যবহার করবেন, সোশ্যাল মিডিয়া ইউজ করবেন, সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটি নেগেটিভ হোক আর পজিটিভ হোক, যার কারণে দেখবেন ইদানিং আমি কোনো পোস্ট কিছু দেই না, যত দূরে থাকা যায়। কারণ আপনি ওটাতে নেগেটিভ পান আর পজিটিভ পান, নেগেটিভ পেলে পরেও আপনি উপরে যাবেন, আবার পজিটিভ পেলে উপরে যাবেন। গিয়াসউদ্দিন আর তাহেরি নাম শুনছেন না? চিনেন না? ওই যে গান গায় যে কি সুরেলা কণ্ঠ, কি মধুর কণ্ঠ। এই গিয়াসউদ্দিন তাহেরি কি কোরআন এবং হাদিসের প্রচার প্রসার করতে গিয়ে বাংলাদেশে প্রমোট হয়েছে? এমন কেউ নেই যে ব্যক্তি ফেসবুক চালায়, টিকটক চালায়, ইউটিউব চালায়, তাহেরিকে চেনে না। ওই ছোট বাচ্চাও তাহেরিকে চেনে, তাহেরির গান জানে। আর বৃদ্ধরে তো রয়েছে, এই কথা বলার কিছু নেই। এই তাহেরি প্রমোট হয়েছে কিভাবে? ওই একইভাবে। তাহেরি একটা ভুলভাল গান বলতেছে, শিরকি গান বলতেছে, ওটার প্রচার প্রসার কে করতেছে? তাহেরি নিজেই। ও একা তার আইডিতে কতটুকু প্রচার করতে পারে, তার চেয়ে বেশি প্রচার করে দেই যারা আমরা তার বিরুদ্ধাচরণ করতে চাই তারা। তো সুতরাং যে কোনো কিছুর বিষয়ে যদি আপনি সমালোচনা করতে চান, যদি আপনি বিরুদ্ধাচরণ করতে চান, তো করেন,
লেখেন, সমস্যা নাই, তবে তারটাকে শেয়ার করে নয়, তারটাকে আপনি হাইড করে তার নামটাকে মেনশন না করেও, তাকে মেনশন না করেও আপনি কি করতে পারেন, প্রতিবাদ করতে পারেন। এবারে হচ্ছে আপনাকে কেন ফেসবুকে প্রতিবাদ করতে হবে, কেন আপনি ফেসবুক নির্ভরশীল হয়ে যাবেন? ইদানিং তো আবার নতুন আসতেছে এআই, এআই নির্ভরশীল ভবিষ্যৎ হয়ে যাচ্ছে। পোলাপানকে যে কোনো ব্যাপারে জিজ্ঞাসা করবেন, সে বলবে আচ্ছা এআই থেকে জেনে নিই। সে আর শিক্ষক শিক্ষিকার ধার ধারবে না, সে আর কোরআন হাদিসের ধার ধারবে না, সে আর আমাদের জন্য অপেক্ষা করবে না, সে আর কোনো আলেমের কাছে যেতে চাবে না। এআইটা কার? ওই যে আমি সোশ্যাল মিডিয়ার পয়েন্টে আরেকটু বলে নিই যে সোশ্যাল মিডিয়াতে আমরা আমাদের শত্রুকে প্রতিহত করার জন্য রিপোর্ট মারতে জানি, যার কারণে কয়েকদিন আগে ঘরের বাজার বিডিকে আমরা রিপোর্ট মেরে নাই করে দিয়েছিলাম, তুলকালাম করে দিয়েছিলাম। আমরা ফিলিস্তিনের পক্ষে সাফাই গাইতে গিয়ে, ফিলিস্তিনের মানে সাহায্য করতে গিয়ে ইসরায়েলের যত প্রোডাক্ট আছে সব বাদ দিয়ে দিচ্ছি, সব প্রোডাক্টের বিরুদ্ধে লড়তেছি। আর লড়তেছি কিসে? ইসরায়েলের তৈরি ব্র্যান্ড ফেসবুকে। বুঝেননি? মানে আমরা সবাই মিলে একত্রে হচ্ছি, সবাই মিলে প্রতিবাদ সভা করতেছি যে আমরা কেউ ইসরায়েলের কোনো প্রোডাক্ট হাত দিব না, কেউ ইসরায়েলের কোনো প্রোডাক্ট ছোবো না, ইসরায়েলের প্রোডাক্ট কিনবো না। আর এটা বলতেছি কোন জায়গায় এসে? ইসরায়েলের যেটা প্রচার প্রসারের মাধ্যম রয়েছে, প্ল্যাটফর্ম রয়েছে ফেসবুক, সেটাতে এসে। তার মানে আমাদের প্রতিবাদ সভা আমরা হচ্ছে প্রতিবন্ধীর মতন। আমরা বাস্তবিকভাবে কোনো কিছু করতে পারবো না। যা কিছু করতে পারবো, অন্তরের আবেগটাকে প্রকাশ করতে পারবো, সেটাও করবো কাদের মাধ্যমে? ইহুদিদের মাধ্যমে। সমেত হাজিরিন, তাই আমাদেরকে খুব সোচ্চার, সাবধান, সতর্ক হতে হবে অনলাইন ব্রাউজিং এর ক্ষেত্রে। সেটা হোক ফেসবুক, হোক ইউটিউব, হোক টুইটার, হোক টিকটক, লাইকি, ভাইবার ইত্যাদি, আরো কত কিছু, স্ন্যাপচ্যাট, মাআযাল্লাহ কত কিছু রয়েছে, কল্পনা করা যায় না। আর পরিবারের মহিলাদের ছবি, ফটো, এগুলো তো হচ্ছে আমাদের কাছে নুন ভাতের মতন, পান্তা ভাতের মতন। যে পান্তা ভাতে লবণ খাওয়া যেমন, শরবতে লবণ দেওয়া যেমন, তরকারিতে লবণ দেওয়া যেমন, ঠিক অনুরূপ ভাবে আমাদের কাছে হচ্ছে মেয়েদের ছবি। আপনার ফোন, আমার ফোন চেক করলে পরে আমার বউয়ের ছবি পাওয়া যাবে না, আমার মেয়ের ছবি পাওয়া যাবে না, তা কি করে হয়? আর আমার ফোনে আমার বউয়ের ছবি থাকবে না, তা হতে পারে? আমি আমার বউকে ভালোবাসি না, তা কি করে সম্ভব? এইভাবে আমরা ছবি উঠাচ্ছি, কিছুই মনে করতেছি না। এবং যদি প্রশ্ন করে, জিজ্ঞাসা করে, তখন আমরা বলতেছি এই ছবি তো আর বাহিরে যাচ্ছে না, আমি তো আর ফেসবুকে দিচ্ছি না, আমি তো আর সোশ্যাল মিডিয়ায় দিচ্ছি না, এগুলো তো আমাদের কাছেই থাকতেছে। সমেত হাজির, আমার বিবাহ প্রায় 2 বছর পার হয়ে 3 বছরের দিকে অগ্রসর হচ্ছে। এর মধ্যে আজও পর্যন্ত আমি আমার বইয়ের একটা ছবিও উঠাইনি আমার ফোনে, এবং আমাদের ফোনে, মানে কোনো ফোনেই উঠাইনি। কেন? কারণ আমি এটা অনেক আগে থেকেই জানি যে আপনার গ্যালারি, আপনার ছবিগুলো সংরক্ষণ করানো হচ্ছে গুগল ফটোসে। এই ছবিগুলো কোথায় সংরক্ষিত হয়? আপনার মেমোরি কার্ড না, আপনার কোনো কিছু নেই, পেন ড্রাইভ নেই, আপনার কোনো হার্ড ডিস্ক নেই, আপনার কোনো কিছু নেই। এইগুলো কোথায় অটোমেটিক্যালি সেভ থাকতেছে? আপনার জিমেইলে। জিমেইলটা কোথায় থাকতেছে? আপনার ব্রেনে। জিমেইল এবং পাসওয়ার্ড জানলে আপনি যে কোনো ফোনে ওই ছবিগুলো নিয়ে আসতে পারতেছেন। কোথা থেকে নিয়ে আসতে পারতেছেন? কে রাখতেছে? আপনি কাকে টাকা দিয়ে চাকর রেখে দিচ্ছেন তুই এগুলো যত্ন করে রেখে দে? একটা ফাইল যত্ন করে রাখার জন্য যে কোনো একটা কি পিয়ন দরকার হয়, যে পিয়নকে বলে একটা এটা যত্ন করে রেখে দাও, দপ্তরি দরকার হয়, একটা কাগজ যত্ন করে রাখার জন্য আলমারির দরকার হয় বা ডয়ারের দরকার হয়। তা আপনি ছবিগুলো কোথায় রাখতেছেন? আপনাকে অটোমেটিক্যালি দিয়ে যাচ্ছে, ওদের কোনো স্বার্থ নেই। এই ছবিগুলো আপনি 20 বছর পরে হয়তো আপনার খেয়ালই থাকবে না ওই ছবির ব্যাপারে, 50 বছর পরে খেয়ালই থাকবে না ওই ছবির ব্যাপারে। আজ থেকে 20 বছর 50 বছর পরে দেখবে আপনার বয়স নির্ণয় করে যে এটা 60-70 বছর হয়ে গেছে, তার মানে বৃদ্ধ হয়ে গেছে বা মরে গেছে, ওর আর কোনো কিছু চলবে না। তখন আপনার ওই ছবি দিয়ে, এখন বর্তমানে তো আপনাদেরকে বোঝানো সহজ, এআই এর মাধ্যমে পুরো উলঙ্গ করে, বিবস্ত্র করে দিয়ে আপনার শরীরকে যেমন খুশি তেমন সাজিয়ে দিবে। নাউজুবিল্লাহি মিন যালিক। এটা হচ্ছে ডিজিটাল যুগের পদ্ধতি। তাই আপনার ফোনের গ্যালারিতেও আপনার বউয়ের, আপনার মেয়ের, আপনার পরিবার পরিজনের ছবি রাখা অনুচিত বলে আমার মনে হয়, আমি মনে করি।
কি কারণে সেটা ব্যাখ্যা করে দিয়েছি। যদি বুঝতে না পারেন সেটা আপনার অক্ষমতা। আমি আবারও রিপিট করি যে আপনি ছবি তুলতেছেন ক্যামেরাতে, এই ছবিটা মনে করছেন আপনার কাছে রয়েছে। আপনার ফোনের মালিক কি আপনি নিজে? এই ফোনের আইএমই নাম্বার রয়েছে, যে আইএমই নাম্বার আপনি শুধু অ্যাপেল কোম্পানিতে বলেন, বা ওই যে ওই ফোনের আইএমই নাম্বার শুধু আপনি তাদের কোম্পানিতে বলবেন যে আমার ফোনটা হারিয়ে গেছে, এবং আপনি শুধু ওই এটা দেখাবেন, কাপটা দেখাবেন, কাভারটা দেখাবেন। তারা যদি আপনার কথাকে সত্য মনে করে তাহলে তারা এই ফোনটাকে অচল করে দিতে পারে। তারা আবার নতুন করে এই ফোনের নাম দিয়ে সিরিয়াল দিয়ে আরেকটা ফোন বানিয়ে দিতে পারে। তো তার মানে আপনার সব তথ্য তাদের কাছে রয়ে গেছে, এবং ব্যাকআপ সিস্টেম রয়েছে, মানে আপনাকে দিচ্ছে। আর আপনি গুগল ফটোসে রাখতেছেন, মানে সব তথ্য তাদের কাছে রয়েছে। তারা পুরো পৃথিবীর যত তথ্য রয়েছে সব তথ্য সংরক্ষণ করে রাখতেছে। যদি যুদ্ধ লাগে, আপনি কোন জায়গায় রয়েছেন, কোন জায়গায় মুসলিমদের ঘাঁটি রয়েছে, কোন জায়গায় মুসলিমরা একত্রিত হয়, কোন জায়গায় মুসলিমদেরকে ধ্বংস করতে হবে, এই তথ্যগুলো পাওয়ার জন্য আর আলাদা করে কোন রকম কোন জরিপ চালানোর প্রয়োজন নেই। আমি আপনি তথ্য দিয়েই রাখছি। জিমেইল খুলতে গেছি, আমার জেন্ডার কি দিয়ে রাখছে, আমার বয়স কত দেওয়া লাগছে, আমার রিলিজিয়ন কি দেওয়া লাগছে। এবং অ্যাপেল আইডি খুলতে যান বা যে কোনো আইডি খুলতে যান, প্রত্যেকটা আইডিতে আপনার থেকে সব তথ্য নিচ্ছে। কেন নিচ্ছে? তার মানে আপনার সব তথ্য সবকিছু তাদের কাছে রয়ে গেছে। আপনার এনআইডি নাম্বার চাচ্ছে, আপনি দিচ্ছেন, তার মানে আপনার এনআইডির যত কিছু রয়েছে সবকিছু তাদের কাছে তথ্য ইনফরমেশন গুলো তারা পেয়ে যাচ্ছে অটোমেটিক্যালি। আর আমরা এই সোশ্যাল মিডিয়া ব্যবহারের ক্ষেত্রে এত বেশি অজ্ঞ, এত বেশি জাহেলিপনা, যে আমাদের মেয়েরা টিকটকের ভিতরে সারাদিন পড়ে রয়েছে, আমাদের ভাইয়েরা রিলস বানাচ্ছে সারাদিন ধরে, আমরা ভিডিও কন্টেন্ট ক্রিয়েট করতেছি। কেন? এর থেকে টাকা ইনকাম হয়, এর থেকে উপার্জন করা যায়, এর মাধ্যমে উপকৃত হওয়া যায়, এর মাধ্যমে আমরা বিনা পয়সায়, বিনা পরিশ্রমে, বিনা কষ্টে টাকা পাচ্ছি, এবং মানুষের থেকে ভাবা পাচ্ছি, মানুষের কাছে গ্রহণীয়তা পাচ্ছি। রাস্তায় বের হলে পরে মানুষ আমাকে দেখলে পরে, ভাই কেমন আছেন, একটা সেলফি তোলে, আপনার সাথে একটা সেলফি তুলি, আপনার ভিডিওগুলো আমি দেখি। সম্মানিত হাজিরিন, দাজ্জাল যদি আসে, দাজ্জালের ফিতনায় নিবেদিত হব না এরকম সম্ভাবনা আমাদের নেই। আজকের খুতবার আলোচনার বিষয় কি ছিল শুরুতে কিন্তু বলি নাই। খুতবার আলোচনার বিষয় হচ্ছে কিয়ামতের আলামত, আর কিয়ামতের সবচেয়ে বড় আলামত হচ্ছে স্মার্টফোন, সোশ্যাল মিডিয়া, যেটা আলোচনার মাধ্যমে আপনারা বুঝতে পারতেছেন যে কিয়ামতের আগে যখন দাজ্জাল পৃথিবীতে আসবে, দাজ্জালের কোনো কিছু ছড়িয়ে দেওয়ার জন্য পৃথিবীতে মানুষের কয় মিনিট সময় লাগবে বলতে পারেন? 1 মিনিটও লাগবে না। সে শুধুমাত্র তার কেন্দ্রবিন্দু থেকে ফেসবুকে বা টুইটারে একটা স্ট্যাটাস দিয়ে দিবে, ওই স্ট্যাটাস মুহূর্তে পুরো পৃথিবীতে ছড়িয়ে যাবে। তার মানে দাজ্জালের প্রচার প্রসার করার জন্য আমরা সবাই প্রস্তুত হয়ে রয়েছি, কিন্তু দাজ্জাল যে আসবে, দাজ্জাল যে আমাদেরকে ধরবে, এটার ব্যাপারে আমরা কেউ প্রস্তুতি গ্রহণ করছি না। সম্মানিত হাজরিন, আমরা এবার মূল দিকে আসি, যে আমাদের বিভক্তি, আমাদের বিভাজন, ভ্রাতৃত্ববোধ ঠিক না রাখার কারণের মধ্যেও অন্যতম হচ্ছে স্মার্টফোন, অন্যতম হচ্ছে সোশ্যাল মিডিয়া। আজকে আমি একজনের নামে বদনাম করব, একজনকে গালি দিব এখানে দাঁড়িয়ে, মিম্বার দাঁড়িয়ে, যে ওর কথা কেউ শুনবেন না, ও কোরআন এবং হাদিসের অপব্যাখ্যা করে। বলছি এখানে আপনারা যারা আছেন এবং মহিলারা পর্দার আড়ালে যারা আছে তারা শুনছে, এতটুকুর মধ্যে শেষ। কিন্তু সোশ্যাল মিডিয়া এমন একটি জিনিস যেটাতে রেকর্ড হওয়ার কারণে এটা যখন পাবলিশ হচ্ছে, তার যারা অনুসারী রয়েছে তারা আবার আমার বিরুদ্ধে না লিখলে পরে তাদের ভাত হজম হবে না। তারা 2 দিন 3 দিন খেতে পারবে না, যে হ্যাঁ আমি এই ব্যক্তি অনুসরণ করি, এই ব্যক্তি এত সম্মানিত ব্যক্তি, তার ব্যাপারে এত বড় কথা বললো। এটা হচ্ছে মানুষের সেন্স। আর এর কারণে দেখা যায় যে আমার সাথে একজনের খুব সুসম্পর্ক, কিন্তু আমি আরেকজনের কথা বলছি, সেটা সহ্য করতে না পারে, সে আমার সাথে শত্রুতা করতেছে। এটা হচ্ছে তৃতীয় পক্ষ। আর এই তৃতীয় পক্ষর স্থান নিয়ে বর্তমানে সোশ্যাল মিডিয়ার কারণে আমরা বিভাজনে বিভক্তি হতে 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 এমন জায়গায় রয়েছি, যেই জায়গায় এসে আমাদেরকে যদি একসাথে এক টেবিলে খেতে বলা হয়, আমরা কেউ রাজি নয়। শুধুমাত্র দলগুলোই নয়, হেফাজতে ইসলাম, চরমোনাই, জামাতে ইসলাম, আহলুল হাদিস, এরকম দলগুলো নয়, হেফাজতে ইসলামের মধ্যেও 2-3টা গ্রুপিং রয়েছে, যে 2টা বা 3টা গ্রুপিংকে আপনি একসাথে করতে পারবেন না। আবার আহলুল হাদিসদের মধ্যেও 2টা বা 3টা গ্রুপ রয়েছে, যেই গ্রুপগুলোকে আপনি কখনো একত্রিত করতে পারবেন না। কেন পারবেন না? আহলুল হাদিসরা প্রত্যেকেই তো কোরআন এবং সহিহ হাদিসের কথা বলে, তাহলে কেন একত্রিত বসতে পারবে না? কি কারণ?
প্রত্যেকেরই কারণ একটাই কারণ, সেটা হচ্ছে ব্যক্তি স্বার্থ। ব্যক্তি স্বার্থ ছাড়া আমার দেশের কোনো দলের মধ্যে বা নতুন করে দল গঠিত হয় না, বা কোনো দল অন্য দলের বিরোধিতা করে না, সবাই ব্যক্তি স্বার্থেই করে। এবং যারা বলে কোরআন এবং হাদিসের কারণে আমরা বিরোধিতা করতেছি, তারাও যথাযথভাবে সঠিকভাবে এটাকে বাস্তবায়ন করতে পারছে না। কারণ কোরআন এবং হাদিসের বিরোধিতা যদি আপনি করতে চান, তাহলে ওই ব্যক্তিকে 10 বার বোঝানো দরকার, ওই ব্যক্তিকে বারবার বলা দরকার, তাকিদ দেওয়া দরকার যে কোরআন এবং হাদিস এরকম নাই। আমি আমার দ্বারা কন্টিনিউ চালায় যাই, কিন্তু সমস্যা হচ্ছে কি জানেন, যে আমি দাওয়াত দিলে পরে যেই সময় দাওয়াত দিই ওই সময় আমাকে বলে হ্যাঁ সত্য কথা, কিন্তু আমি ওইখান থেকে বের হয়ে আসলে পরে মানুষের কাছে যে মিথ্যাচার করে, যে আমাদের কাছে সে বললো, ওদি জানে যে আমরা ঠিক পথে আছি, তারপরেও মানুষ বোঝে না, তাই এরকম ভাবে করে। আপনাদের আশপাশের 2-4টে মসজিদের ঘটনা বলতে, সত্য ঘটনা, আমার সাথে ঘটে যাওয়া ঘটনা। আপনারা জানেন অনেকেই যে আমি নিজের থেকে আপনাদের কয়েকটা মসজিদে যাইতাম এবং তাদেরকে সময় দিতাম, ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, তাদেরকে সময় দিয়ে কথা বলি। কারণ আমি তো দাওয়াত দেই হকের, আমি তো দাওয়াত দেই সত্যের, এবং তাদেরকে দাওয়াত আমি আমার মতো দেইনি, তাদের মতোই নিয়েছি। এই আয়াতের ব্যাখ্যা কি, এই হাদিসের ব্যাখ্যা কি, তো তারা আমাকে বলে যে এটা তো আমরা জানি যে এটা ঠিক না, এটা তো জানি এটা ঠিক, এটা তো জানি এরকম করতে হবে, এটা তো জানি, কিন্তু মানুষজন বোঝে না, মানুষকে বোঝাবো কেমনে। কিন্তু তার কাছ থেকে যখন আমি বের হয়ে চলে আসি, তখন সে পিছনে অন্য লোকের কাছে আমার ব্যাপারে বলে, এই লোক আমাদের কাছে আসছিল হচ্ছে আমরা ঠিক আছি এটা বলার জন্য। যার কারণে আমি আর আপনাদের এলাকার বড় বড় বুজুর্গনের দিনের কাছে খুব বেশি যায় না, তবে কথা হয় মাঝে মধ্যে, খুব কম। সমেত হাদুরি, এটা হচ্ছে মানুষের চরিত্র কি কারণে? শুধুমাত্র দলীয় গোরামির কারণে বা নিজের স্বার্থের কারণে। যেই ব্যক্তি বেদাত করতে করতে সমাজে প্রতিষ্ঠিত হয়ে গেছে, ওই ব্যক্তি নিজেও জানে কোরআন এবং হাদিসের কাজ ওটা নয়। আপনাদের সমাজে 100 জন যদি বিদাত করে, হুজুরেরা, আপনারা সাধারণ ব্যক্তিরা না, সে 100 জন হুজুরেই জানে যে বেদাত এটা, আমি যেটা করতেছি এটা সুন্নাহ নয়, কিন্তু তারপরে সে বাদ দেয় না। কেন বাদ দেয় না? কারণ সে ওটার উপর প্রতিষ্ঠিত হয়ে গেছে, ওটা বাদ দিলে তার ইনকাম সোর্স কমে যাবে। এমনকি আপনাদের আশপাশে আহলুল হাদিস মসজিদ, এই 44 নং ওয়ার্ডে আহলুল হাদিস মসজিদ আছে 44টা বা 43টা। এই ম্যাক্সিমাম মসজিদের ইমাম সাহেবেরাও বিদাতের সাথে জড়িত। তারা 40 খেতে যায়, মৃত্যুবার্ষিকী খেতে যায়, তারা সম্মিলিত মোনাজাত করে। তো তাদেরকে বললাম, ভাই কি ব্যাপার? এক ইমাম সাহেব আসছে 7 বছর, সে বলতেছে যে মানুষকে যদি একবারে কঠোরভাবে বলি যেগুলো ঠিক না, তাহলে তো মানুষ মেনে নিতে পারবে না, তাই আস্তে আস্তে দাওয়াত দিচ্ছে। তো তাকে মুনাজাত করতে বলা হয় না, সে নিজে থেকে মুনাজাত করে। এবং আরেকজন আছে 8-9 বছরের উপরে, 9.5 বছর, তো তাকে বললাম, ভাই আপনি কিছু বলেন না। বলে, আরে ভাই কি বলবেন, চুপ থাকেন, 500 টাকা পাবেন, কথা বলে লাভ আছে, বুঝবে না। এটা হচ্ছে ইমাম সাহেবদের কথা। তো দলীয় বিভক্তি কোথা থেকে আসে? এই যে ইমামদের অবস্থান, একজন বলল কি যে আস্তে আস্তে ঠিক হবে, তো 7 বছরে ওই ব্যক্তি ঠিক করতে পারে না, তো আর কবে ঠিক হবে? 7 বছর সময় তার কাছে আস্তে আস্তে সময়টা কিছু না, তার কাছে সময়টা একদম নর্মাল, অল্প সময়। আর আরেকজন বলতেছে যে 500 টাকা পাচ্ছি, চুপ থাকেন, 500 টাকা পাচ্ছি, এটাই তো বড়। সময় তো হাদিরিন, তো ওই ব্যক্তিকে যখন আমি বলবো যে না, এই 7 বছর সময় হয়ে গেছে, এত অপেক্ষা করা যাবে না, ডাইরেক্ট বলতে হবে, যেই ব্যক্তিকে বলবো না 500 টাকার জন্য সুযোগ নেওয়া যাবে না, বলতে হবে, সেই ব্যক্তি আমার সাথে একমত হবে, ঐক্যমত পোষণ করবে? কোনোদিন করবে না। এবং যখন আমি তাকে ডাকবো তখন সে আমার কাছে আসবে, বা সেই ব্যক্তি যখন আমাকে ডাকবে আমি তার কাছে যাব? সময়টা হবে। আজ আমাদের মধ্যে অবস্থানগুলো হচ্ছে এরকম, যে নিজেদের মধ্যে আমরা বিভক্তি করতেছি শুধুমাত্র স্বার্থের কারণে, শুধুমাত্র নিজেদের স্বার্থ হাসিলের উদ্দেশ্যে। কয়েকদিন আগের ঘটনা বলি। বাংলাদেশের সবচেয়ে দাওয়াতি কার্যক্রম এলাকা দক্ষিণাঞ্চলের, যেই এলাকাতে সবচেয়ে সংখ্যায় বেশি আহলুল হাদিস মসজিদ রয়েছে, আমি গত জুমার খুতবা দিয়েছি সেই এলাকায়। তা ওই এলাকাতে খুতবার পরের দিন ছিল দাওয়াত সেন্টার উদ্বোধন। দাওয়াত সেন্টার মানে হচ্ছে মতিউর রহমান মাদানিকে এখানে চেনেন কে? কে হাত তুলবেন। মতিউর রহমান, শেখ মতিউর রহমান মাদানি, মাত্র 5 জন চিনেন। তো এই মতিউর রহমান মাদানি হচ্ছে যার বাড়ি ইন্ডিয়াতে, সে থাকে কোথায়? দাম্মাম।
কিন্তু বাংলাদেশি আহলুল হাদিস প্রজন্মকে আহলুল হাদিস বানানোর জন্য তার অবদান অনেক বেশি, মানে বাংলাদেশে। কারণ ওই ব্যক্তি হচ্ছে দাওয়া সেন্টার, দাম্মাম দাওয়া সেন্টার থেকে, দাম্মাম ইসলামিক কালচারাল সেন্টার থেকে সে দাওয়াত দেয়, আর এটা ভিডিওর মাধ্যমে মিডিয়াতে পুরো পৃথিবীতে ছড়িয়ে যায় বাংলা ভাষাভাষী মানুষদের মাঝে। তো তার বক্তব্য নেই এমন কোনো বিষয় আছে বলে আমার জানা নেই। সে প্রত্যেকটি বিষয়ের উপরে 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা করে বক্তব্য দিয়েছে, এবং প্রত্যেকটা বক্তব্যে সে এত বেশি হাদিস এবং এত বেশি কোরআনের আয়াত রেফারেন্স দিয়েছে যে যে কোনো ব্যক্তি প্রাথমিকভাবেও যদি তার কথা শুনতে যায়, তো তার ওই রেফারেন্সটা না দেখে, তার ওই দলিলটা না দেখে সে ব্যক্তি ওই তার বক্তব্যকে গ্রহণ করে নেবে। শুধুমাত্র একটা কারণে, কি কারণে? সে এত বেশি রেফারেন্স টানে। বলে না যে আমাদের আহলুল হাদিস এটা বলছেন, আমাদের শাফি এটা বলছেন, ইমাম ইবনে তাইমিয়া এটা বলছেন, এরকম বলে না। সে ডিরেক্ট বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা বলছেন, এইভাবে বলেই সে প্রমোট করে দেয়। তার ওই একটা দাওয়া সেন্টারে বাংলাদেশে যদি জরিপ করা হয়, যুবকদের মধ্যে অনলাইন ফেসবুক ইউটিউব যারা চালায় তাদের মধ্যে 100 জনের মধ্যে 90 জন ব্যক্তি বলতে বাধ্য আমি মতিউর রহমান মাদানির কারণে পরিবর্তিত হয়েছে, তার আলোচনার মাধ্যমে আমি আহলুল হাদিসের দিকে ধাবিত হয়েছি। 100 জন বলবে, তো 100 জনের মধ্যে 90 জন বলবে। এই ব্যক্তির দাওয়া সেন্টারের কারণে এত উপকার। আমাদের বাংলাদেশে আহলুল হাদিসদের উৎপত্তি, শুরু, ক্রমবিকাশ, দাওয়াতি কার্যক্রম কবে থেকে শুরু হয়েছে? আজ থেকে? 2010 সাল থেকে? তাহলে কি এই শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর 5 আগস্টের পর থেকে? বাংলাদেশে আহলুল হাদিসদের ইতিহাস যদি দেখতে চান, তো যুদ্ধের আগে থেকে, সেই 1948 সাল থেকে বলেন, বা 1951 সাল 52 সাল বলেন, বা তার আগে বলেন, ইতিহাস যদি আপনি খুঁজতে যান অনেক আগে থেকে আসে। তবে সবচেয়ে বেশি হাইলাইট যিনি হয়েছে বাংলাদেশে, সে হচ্ছে আল্লামা আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহ। এই ব্যক্তি যার একক দাওয়াতির কারণে, দাওয়াতি কার্যক্রমের ক্ষেত্রে পুরো বাংলাদেশে আহলুল হাদিসদের সংখ্যা অনেক বেশি বৃদ্ধি পায়। তো ওই ব্যক্তি মৃত্যুবরণ করার পরে তার দলীয় যারা থাকে, ডক্টর আব্দুল বারী রাহিমাহুল্লাহ, ডক্টর আসাদুল্লাহ আল গালিব সহ আরো অন্যান্য যারা, তো তারা তাদের নিজেদের স্বার্থের কারণে কি হয়? বিভক্ত হয়। ওই বিভক্ত হওয়ার কারণে আজও পর্যন্ত আমরা ওই আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহ যেভাবে দাওয়াতি কার্যক্রমকে গতিতে এগিয়ে নিয়ে যাচ্ছিল, সেই গতিতে ফিরে আসতে পারিনি। আর কবে পারবো আল্লাহ ভালো জানে। ওই বিভক্ত হয়ে যাওয়ার পর থেকে নিয়ে এই দল বলে ওই দলের কার্যক্রম বিদআত, আর ওই দল বলে ওরা হচ্ছে বিভক্তি হয়ে গেছে, ওদের সাথে কোনো কার্যক্রম হতে পারে না। এরা বলতেছে তাদেরকে, তারা কি করতেছে? তারা বিদআতের সাথে আপোষ করতেছে, আমরা তাদের সাথে আপোষ করতে রাজি নয়। আর তারা বলতেছে যে ওরা আমাদের থেকে মুনাফিকি করে বের হয়ে গেছে, আলাদা হয়ে গেছে, ওদের সাথে আমরা কোনোদিন আপোষ করতে পারবো না। যার কারণে আমরা বর্তমান প্রজন্ম, আমরা এমন একটা যুগে বসবাস করতেছি, যেই যুগে কোরআন এবং সুন্নাহের দাওয়াত দিতে গেলে পরেও আমরা কোথাও জোরালো কণ্ঠে কথা বলতে পারতেছি না। তাই মুরব্বীরা যারা রয়েছেন, যাদের মধ্যে এরকম হিংসাত্মকমূলক মনোভাব রয়েছে, যে আমরা মনে করি যে ওই দল থাকলে পরে আমরা যেতে পারবো না, ওই দল করলে পরে আমরা কথা বলতে পারবো না, তাদের উদ্দেশ্যে, এবং যারা আমরা ইয়াং জেনারেশন রয়েছে তাদের উদ্দেশ্যে বলি, আমাদের উপরে কোনো সংগঠন করা ফরজ নয়। কোনো সংগঠন না করলেও আমরা কোনো ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হতে পারবো না। কিন্তু সংগঠন করার কারণে যদি আমি কোনো মুসলিম ভাইয়ের সাথে সম্পর্ক বিচ্ছেদ করি, তার সাথে কথা না বলি, তাহলে আমার নিজের ক্ষতি, আমার ব্যক্তির ক্ষতি। কিয়ামতের দিনে সংগঠন আমার দায়ভার দিবে না, আমার জবাবদিহিতা সংগঠন করবে না, আমার জবাবদিহিতার সম্মুখীন আমাকেই হতে হবে। আমাকে যদি জিজ্ঞাসা করা হয় কি কারণে তুমি তোমার অপর ভাইয়ের সাথে হিংসাত্মমূলক ভাবে কথা বলোনি, তখন কি বলবো? যে সংগঠনের কারণে, সে আমার সংগঠনে ছিল না সেই কারণে, বা তার সংগঠন আমার পছন্দ না সেই কারণে। এটা বললে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেনে নেবেন? সামেতা হাদিন, হিংসা করা কোনো কাজ, কোনো ক্ষেত্রেই বৈধতা আছে আমাদের জন্য? কোনো ক্ষেত্রেই নয়। এবার আসি আবার পূর্বের আলোচনায়। আমরা ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুবুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন, সত্যের সাথে মিথ্যাকে মিশ্রিত করতে চাচ্ছিলাম না। নিষেধ করছেন কে? ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল, তোমরা সত্যের সাথে মিথ্যাকে সংমিশ্রণ করো না। কে বলতেছেন? আল্লাহ রাব্বুল আলামিন।
ওয়াকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। হে নবী, আপনি বলে দিন সত্য এসে গিয়েছে এবং মিথ্যা বিলুপ্ত হয়ে গিয়েছে। মিথ্যা বিলুপ্ত হবার জিনিস কে বলতেছেন? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সত্যর সাথে মিথ্যাকে মিশ্রণ করতে নিষেধ করলেন। তিনিই ঘোষণা দিয়ে দিলেন যে সত্য এসে গেছে, মিথ্যা বিলুপ্ত হয়ে গেছে। তারপরেও আমরা মিথ্যাতে নিমজ্জিত কেন? তারপরেও আমরা মিথ্যার মধ্যে ডুবে রয়েছি কেন? তারপরেও আমরা ভুলের মধ্যে রয়েছি কেন? বলতে পারবেন? জানেন না? কেউ বলতে পারবেন? একজন তো বলেন না। ব্যক্তি স্বার্থের কারণে তো আমরা বিভক্ত হচ্ছি। কাছাকাছি আসছে মাশাআল্লাহ। কোরআন এবং হাদিসের চর্চা না থাকার কারণে। আমি যে বিষয়ে খুতবা টানি না কেন সেই বিষয়ে ফিনিশিং এসে তো এটাই তার দাঁড়াবে নাকি? শুধু আমিই না, যেই খুতবা দিই সবকিছুর ঊর্ধ্বে যার প্রয়োজন সে হচ্ছে জ্ঞান। জ্ঞান ছাড়া পৃথিবীতে সব অচল। মোবাইল চালাতেও জ্ঞান লাগে না? লাগে না বোধ হয়। চাকরি করতে জ্ঞান লাগে না, গাড়ি চালাতে জ্ঞান লাগে না, খাবার খাইতে জ্ঞান লাগে না? লাগে। বাজার করতে জ্ঞান লাগে না। আমরা কিভাবে বলবো, মানে আমার লজ্জা লাগে খুব। রমাদান মাসে ঘোষণা দিলাম কুরআনুল কারীমের 30তম পারা, একটি পারা যে শোনাতে পারবে তাকে 1000 টাকা পুরস্কৃত করব। ইল্লা মাশা আল্লাহ, একজন ব্যক্তিও পারে নাই। এবং আরেকটি ঘোষণা ছিল হিসনুল মুসলিমের দোয়াগুলো মুখস্থ শোনাতে পারলে পরে দিব। সে ঘোষণা চলমান, ঘোষণা থামেনি, কিন্তু বলি নাই যে দিব না, যে যখন পারবে তখনই দিব। কিন্তু ইল্লা মাশা আল্লাহ এখনো পর্যন্ত কেউ আসেনি। তার মানে আমাদের মুসলিমদের অবস্থান আজ এতটা অবক্ষয়। আমাকে যদি হকের কথা বলতে বলা হয়, আমি বলতেছি আমি হকের পথে রয়েছি। হকের কথা বলতে 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 এমন পর্যায়ে যা পৌঁছাচ্ছি, যখন আপনাকে জিজ্ঞাসা করা হচ্ছে হকটা কি, হকের মানদণ্ড কি, হক বুঝার মূলনীতি কি, বলছেন কোরআন এবং হাদিস। তো আচ্ছা, আপনি কোরআন এবং হাদিস থেকে কতটুকু চর্চা করেছেন? আসলে কোরআনটা আমার এখনো শেখা হয়নি। দাওয়াত দিচ্ছেন কিসের? বুঝেননি বোধ হয়। দাওয়াত দিচ্ছেন কার? হকের। দাওয়াত দিচ্ছেন কার? আল্লাহ এবং তার রাসূলের বাণীর। দাওয়াত দিচ্ছেন কার? সহিহ আকীদার। দাওয়াত দিচ্ছেন কার? আহলুল হাদিস হওয়ার। দাওয়াত দিচ্ছেন কার? লা মাযহাবী হওয়ার। দাওয়াত দিচ্ছেন কার? সবচেয়ে সঠিক পথের, ফিরকাতুন নাজিয়ার পথে। তো বলতেছেন এত কিছু আপনি বুঝলেন কোথা থেকে? বললেন কোরআন এবং হাদিস থেকে। আচ্ছা, কোরআন থেকে একটু তিলাওয়াত করেন। আসলে কোরআন তিলাওয়াতটা শেখা হয়নি। আপনি তো প্রথম স্টেপেই আটকে গিয়েছেন, প্রথম স্টেপে ধরা রয়েছেন। কেন আপনি প্রথম স্টেপে আটকে থাকবেন? আপনি মুজাহিদ, মরলে শহীদ বাঁচলে গাজী, আপনার উভয় সমান। আপনি মুসলিম চিররণবীর, আপনি মরলে শহীদ বাঁচলে গাজী, উভয় সমান। এতটুকু সাধ্য নিয়ে, এতটুকু অন্তরে হিম্মত নিয়ে আপনি চলতে পারেন, এতটুকু মনোবল আপনি দিতে পারেন। আপনি ফিলিস্তিনের জন্য জিহাদে যাওয়ার জন্য প্রস্তুতি দিতে পারেন। আপনি ফিলিস্তিনের জন্য রাস্তাঘাট অবরোধ করে মানুষজনকে কষ্ট দিয়ে একটি বিরাট সমাবেশ করতে পারেন। মার্চ পর গাজায় যেতে পারেন। নামাজ না পড়ে আপনি ঘন্টার পর ঘন্টা রোদের মধ্যে দাঁড়িয়ে থাকতে পারেন, তাতে আপনার অসুবিধা হয় না। আর আপনার কোরআন শিখতে অসুবিধা হয়ে যায়? আপনার নামের আগের থেকে কাটার তো কোনো অপশন নেই। আমরা তো মনে করি মোহাম্মদ লাগালে পরে মনে হয় মুসলমান হয়, কিন্তু মোহাম্মদ তো মুসলমান নামের ক্ষেত্রে না। আপনার ধর্মীয়তার থেকে আপনি ইসলামটাকে কেটে দেন, আপনি ইসলামকে অবজ্ঞা করছেন। এখানে যারা উপস্থিত রয়েছেন কোরআন পারেন না, তারা ইসলামকে কি করেছেন? অবজ্ঞা করেছেন। কথা বলে না। আপনারা ইসলামকে মানেননি, আল্লাহি, আল্লাহর কসম ইসলামকে মানেননি, আল্লাহর কসম মানেননি। আল্লাহর নামে শপথ করে বললাম, আপনারা ইসলামকে মানেননি, আপনারা ইসলামকে অবজ্ঞা করেছেন। কারণ ইসলামের প্রথম কথা ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। ইসলামের প্রথম কথা ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। ইকরামের প্রথম কথা নিসফাহু আবিনকুস মিনহু ক্বালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। আপনারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে কত উৎসাহিত, রাসূলের জীবনী শুনলে কত আবেগ হয়, চোখ দিয়ে পানি ঝরে, অঝরে কান্না করেন। অথচ এই রাসূলকে সর্বপ্রথম শিক্ষা দেওয়া হয়েছে কিসের? কুরআনুল কারীমের। ইকরা, পড়ো, বিসমি রাব্বিকাল্লাযী খলাক, তোমার রবের নামে। এই রাসূলকে শিক্ষা দেওয়া হয়েছে কি?
ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, জ্ঞান অর্জন করো আল্লাহ ব্যতীত প্রকৃত কোনো ইলাহ নেই। এই রাসূলকে শিক্ষা দেওয়া হচ্ছে কি, রাতের একটি অংশ তোমরা জেগে থাকো, রাতের অর্ধেক অংশ বা কিছু অংশ জেগে থাকো, এবং কি করো আউযিদ আলাইহি ওয়া রাত্তিল কুরআনা তারতিলা, এবং কোরআন তিলাওয়াত করো তারতিল সহকারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন তাহাজ্জুদ পড়তেন, এই কথা বলেন না? এই কথা জানেন না? কে জানেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি রাতে তাহাজ্জুদ পড়তেন, এটা কে জানেন না? হাত তোলেন যে জানতেন না, বলেন যে আজকে প্রথম শুনলেন। প্রতিদিন তাহাজ্জুদ পড়তেন। কেন পড়তেন? কি কারণে পড়তেন? কোথা থেকে নির্দেশিত হয়েছিল? কে নির্দেশ দিয়েছিল? কি কারণে নির্দেশ দিয়েছিল? আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশনা দিয়েছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছিলেন, নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা, রাতের কিছু অংশে ঘুমাও আর কিছু অংশে কি করো, জাগ্রত থাকো। আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা, কুরআন তিলাওয়াত করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আদেশ মানেননি। তার জীবন দশায় একটি রাত কেউ দেখাতে পারবে না, পৃথিবীর কোন মুসলিম দেখাতে পারবে না, যে যে দলের হোক, শাফিঈ, মালিকি, হাম্বলি, মুজাদ্দিদি, চিশতি, নকশবন্দি, যে যে তরিকারই হোক না কেন, কেউ দেখাতে পারবে না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবন দশায় একটি রাত্রি ঈশার পর থেকে ফজর পর্যন্ত একটানা ঘুমিয়ে গেছে, কোনো চিন্তা হয়নি, সে উঠতে পারেনি, সে তিলাওয়াত করেনি, সে তাহাজ্জুদ পড়েনি, কেউ বলতে পারবে না। আর তাহাজ্জুদ পড়ার কারণ কি? তাহাজ্জুদ কি কারণে পড়তে বলেছেন? আগের আয়াত আর পরের আয়াত যদি সমন্বয় করেন, সূরা মুজাম্মিলের 3 আয়াত 4 নম্বর আয়াত, 3 নম্বর আয়াত 4 নম্বর আয়াত, যে আল্লাহ বলতেছেন যে নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা, রাতের কিছু অংশ জাগ্রত থাকো। কি জন্য জাগ্রত থাকো? আও জিদ আলাইহি ওয়া রাত্তিল কুরআনা তারতিলা, তারতিল সহকারে কোরআন তিলাওয়াত করো। ইসলামের প্রথম যে কাজটি, সেই কাজটি কয়জন পারেন? এখানে হাত তোলেন। কোরআন তিলাওয়াত কে কে পারেন? হাত তোলেন। এই 3 জন 4 জন হাত তুলছে, আর বাকি 2 জন 2 জন আছে, অর্ধেক তুলছে অর্ধেক তুলতেছে না। আর বাকি সবাই আমরা কি? কোরআনের শত্রু, ঠিক তো? আমরা সবাই কোরআনের শত্রু না? এখানে যারা আসছি প্রত্যেকে আমরা কোরআনের শত্রু। কোরআনের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আমরা জীবন দিয়ে দেব তবুও কোরআন পড়বো না, ঠিক না? আপনাদের অবস্থা তো তাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের মাঠে দুটি জিনিস মানুষের জন্য সুপারিশ করতে পারবে, এক হচ্ছে সিয়াম, রমাদানের রোজা, আর 2 হচ্ছে কোরআনুল কারীম, যাদের সুপারিশ করার জন্য কোনো অনুমতি লাগবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ, তোমরা ভয় করো ওই দিবসের, তোমরা ভয় করো ওই দিনের, যেই দিন কোন নফস অপর কোন নফসের কাজে আসবে না, কোন মানুষ অপর কোন মানুষের কাজে আসবে না। ওয়ালা ইকবালু মিনহা শাফাআহ, যেই দিন কোন মানুষের শাফায়াত, যেই দিন কোন মানুষের সুপারিশ গ্রহণ করা হবে না। ওয়ালা ইউখাযু মিনহা আদল, যেদিন মানুষের থেকে কোন রকমের কোন প্রতিদান বা কোন রকম কোন মানুষের থেকে বিনিময় গ্রহণ করা হবে না, যে আমাকে এর বিনিময়ে মাফ করে দেন, গ্রহণ করা হবে না। সেই দিনের ভয় করো, সেদিন একমাত্র কি থাকবে? ওয়ালা হুম ইনসারুন, যেদিন আল্লাহর সাহায্য ব্যতীত কারো কোনো সাহায্য করার ক্ষমতা থাকবে না, ওই দিনের ভয় করতে বলতেছে। ওই দিন সাহায্য করার মতন, ওই দিন সুপারিশ করার মতন কার ক্ষমতা থাকবে? বোঝেননি বোধহয়। হাদিসটা এবং কোরআনের আয়াতটা আমি আবার বলি, একটু মন দিয়ে শোনেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, কিয়ামতের মাঠে দুইটা জিনিস বিনা অনুমতিতে সুপারিশ করতে পারবে, এক সিয়াম, 2 কোরআনুল কারীম। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার মধ্যে বলতেছেন, ওয়াত্তাকু, তোমরা ভয় করো, ইয়াউম, ওই দিনের, লা তাজজি, যেদিন কোনো উপকারে আসবে না, আন নাফসিন শাইআ, লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ, কোন নাফস অপর কোন নাফসের জন্য, মানে কোন মানুষ অপর কোন মানুষের জন্য উপকারে আসবে না। মানে কিয়ামতের দিনে, বা যেই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভয় করার কথা বলছেন, কোন দিনের? যেই দিনের ব্যাপারে কোনো মানুষ কোনো মানুষের উপকার আসবে না। বাপ তার মায়ের উপকার আসবে না, বাপ তার মেয়ের উপকার আসবে না, বাপ তার ছেলের উপকার আসবে না, মা তার ছেলের উপকার আসবে না, ভাই তার বোনের উপকার আসবে না, ভাই তার ভাইয়ের উপকার আসবে না। এটা হচ্ছে প্রথম কথা বলতেছেন। ওয়ালা ইকবালু মিনহা শাফাআহ, এই দিন, এবং ওই দিন কারো শাফায়াত গ্রহণ করা হবে না, সুপারিশ করা হবে না, যে আল্লাহ আমি হাফেজ হয়েছিলাম, আমার আব্বা কোরআন তিলাওয়াত শিখতে পারে, তুমি আমার আব্বারে মাফ করে দাও, এই সুপারিশ গ্রহণ করা হবে না। ওয়ালা ইউখাযু মিনহা আদল, বিনিময় গ্রহণ করা হবে না। আল্লাহ, পৃথিবীতে আমার অনেক ধন দৌলত ছিল, ধন সম্পদ ছিল, আমি মানুষকে বিলিয়ে দিয়েছি, ওই ধন সম্পদের বিনিময় তুমি গ্রহণ করে আমাকে মাফ করে দাও, এই বিনিময় গ্রহণ করা হবে না। এবং কি করা হবে না? ওয়ালা হুম ইনসারুন, ওই দিন তাদের কোনো সাহায্যকারী থাকবে না। সেই দিন সুপারিশ করবে কে? কুরআনুল কারীম।
তো সেই কোরআনুল কারীম আমাদের শত্রু না? যদি শত্রু নাই হবে তো এখানে লজ্জা লাগলো এতজন মুসল্লির মধ্যে মাত্র 4 থেকে 5 জন ব্যক্তি হাত তুলে দিয়ে কোরআনুল কারীম তিলাওয়াত করতে পারে, আর বাকি সবাই ঘোড়ার ঘাস কাটে। আপনাকে মুসলিম পরিচয় দিতে কে বলেছে? আপনি মুসলিম কে বলেছে আপনাকে? আপনি মুসলিম না, আল্লাহ আপনি মুসলিম না, আপনি মুনাফিক। কারণ মুনাফিকরাই মুসলিম দাবি করে। মুনাফিকদের স্বভাব হচ্ছে তারা মুসলিম দাবি করবে কিন্তু সে মুসলিম নয়। কাফেররা কোনোদিন বলে না আমরা মুসলিম, বলে? কাফেররা বলে, হিন্দুরা বলে আমরা মুসলিম, খ্রিস্টানরা বলে আমরা মুসলিম, বেদুইনরা বলে আমরা মুসলিম। তো ওদের উপরে কোরআন শেখার দরকার নাই, ওরা কোরআন শিখতে পারে না, ওরা এমনিতেই তো কোরআনের বিরোধিতা করে, ওরা কোরআনের ভুল বের করার চেষ্টা করে। আর আমি আর আপনি মুসলিম হই, দাবি করি মুসলিম, অথচ কোরআন তেলাওয়াত শিখি না, অথচ নামাজ পড়ি না, তার মানে আমি আর আপনি কি? চলে গিয়েছি মুনাফিক। আমি আর আপনি মুনাফিক, বুঝতে পারতেছি না, উপলব্ধি করতে পারতেছি না, কারণ সেই বিবেকটুকু আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেন। সম্মানিত মসজিদের মুসল্লিবৃন্দ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআনুল কারীমের ব্যাপারে এর চেয়ে বড় সতর্কতা দিয়ে দিয়েছেন। একটু শোনেন সবাই, খেয়াল করবেন মনোযোগ দিয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন কুরআনুল কারীম কিয়ামতের দিনে সকল উম্মতে মুহাম্মাদের জন্য সুপারিশ করবে। উম্মতে মুহাম্মাদের জন্য কুরআনুল কারীম কিয়ামতের দিনে সুপারিশ করবে, হয় পক্ষে আর না হয় বিপক্ষে। হয় তাকে জান্নাতে নেওয়ার জন্য সুপারিশ করবে আর না হয় জাহান্নামে পাঠানোর জন্য। যেই ব্যক্তি কোরআনের হক আদায় করেছে সেই ব্যক্তির জন্য কুরআনুল কারীম তার পক্ষে সুপারিশ করবে, আর যেই ব্যক্তি কুরআনুল কারীম এর হক আদায় করেনি, কুরআনুল কারীম তিলাওয়াত করেনি, কুরআনুল কারীমের যে মর্যাদা ছিল, কুরআনুল কারীম যেভাবে চর্চা করার দায়িত্ব ছিল সেটা আদায় করেনি, ওই ব্যক্তির বিপরীতে কুরআনুল কারীম সাক্ষ্য প্রদান করবে। এবার বলেন, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, আহলুল হাদিস, চরমনাই, জাসদ, বাসদ, তারপর চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, শরীয়তি, তরিকতি, হাকিকতি, মারিফতি, আরো কত কি রয়েছে, এদের প্রত্যেকের বিরুদ্ধে যেই ব্যক্তি কোরআন তেলাওয়াত জানে না তার ব্যাপারে কে সুপারিশ করবে? তাকে জাহান্নামে পাঠানোর জন্য কে সুপারিশ করবে? আহলুল হাদিস দাবি করার পরেও যদি আপনি কোরআন তেলাওয়াত না জানেন আপনার বিরুদ্ধে কে দাঁড়াবে? হানাফি হওয়ার পরে যদি কোরআন তেলাওয়াত না জানেন আপনার ব্যাপারে কে আপনাকে জাহান্নামে পাঠানোর জন্য সুপারিশ করবে? কথা বলে না, গায়ের শক্তি নেই, খাননি নাকি? বা জোরে বললে পরে মনে করতেছেন যে আল্লাহর কাছে দাম লিস্ট হয়ে যাবে নাকি? না আসতে বললে মাপ পেয়ে যাবেন? যেই ব্যক্তি কোরআন তেলাওয়াত জানে না ওই ব্যক্তির বিরুদ্ধে জাহান্নামে পাঠানোর জন্য ওই ব্যক্তিকে কে সুপারিশ করবে? আমরা জাহান্নামে যাওয়ার জন্য কার সুপারিশ পাচ্ছি? অলরেডি পেয়ে যাচ্ছি। কোরআনের হক আদায় করি নাই, পেয়ে যাচ্ছি। আমাদের কোনো কষ্টর প্রয়োজন নেই, কিচ্ছু প্রয়োজন নেই, কোরআন এমনিতে আমার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। পৃথিবীর কোন আলেম এই কথার মধ্যে আঙুল দেওয়ার মতন সাধ্য পাবে না ইনশাআল্লাহ। পৃথিবীর কোন আলেমের সাধ্য নেই, ক্ষমতা নেই আমি যে বললাম কোরআন আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিবে এই কথাকে ভুল প্রমাণ করে দেওয়ার পৃথিবীর কোন আলেমের ক্ষমতা নেই। তার মানে আমি আর আপনি কত নিচু অবস্থানে রয়েছে বুঝতে পারছেন? আমাদের দ্বন্দ্ব, সংশয় যা কিছু নিয়ে হোক না কেন সেগুলোর জন্য আমরা জিজ্ঞাসিত না হলেও কোরআনুল কারীমের জন্য আমরা জিজ্ঞাসিত হব, আটকে যাব। সুতরাং প্রত্যেকটি আজকের মসজিদের মুসল্লিবৃন্দের প্রতি, পর্দার আড়ালের মা ও বোনদের প্রতি উদারত আহ্বান, দাওয়াত, দাবি, আদেশ, নির্দেশনা রইল, আপনারা প্রত্যেকেই কোরআনুল কারীম তিলাওয়াত শিখুন। যদি না শিখেন তো আমাকে দায়ী করতে পারবেন না যে হুজুর কোনোদিন বলেনি, বলবেন না যে ইমাম সাহেব কোনোদিন বলেননি, বলবেন না যে খতিব সাহেব কোনোদিন বলেনি। আমি মুসলিম চিরনবীর মরণকে করি না ভাই, মরলে শহীদ বাজলে গাজী, আমার উভয় সমান, এই স্লোগান নিয়ে আপনি চলেন। আপনি জিহাদে যেতে রাজি আছেন, আপনি আপনার জীবন বিলিয়ে দিতে রাজি আছেন, আপনি আল্লাহর রাস্তায় জীবন দিতে যেয়ে যদি আপনি প্রতিবন্ধী হয়ে যান, যদি আপনি পঙ্গু হয়ে যান, আপনার কোনো আপত্তি থাকবে না। তো আল্লাহর কালাম শেখার ব্যাপারে আপনার এত আপত্তি কেন, এত কষ্ট কেন? আপনি কেন সময় বের করতে পারেন না? আপনি কেন আল্লাহর রাস্তায় সময় দিতে যান না? আপনি জিহাদে যাবেন বলেন, আর আল্লাহর কোরআনুল কারীম, আল্লাহর বাণী, আল্লাহর কথা
পড়ার মতন, আল্লাহর কথা শেখার মতন, আল্লাহর কথা চর্চা করার মতন সময় বের করতে পারেন না, আপনাকে দিয়ে কি হবে? আপনি তো মিথ্যাচার করতেছেন, আপনি তো ধোঁকা দিচ্ছেন, আপনি তো প্রতারণা করতেছেন। আপনার মতো প্রতারক, আপনার মতো ধোঁকাবাজ, আপনার মতো নিছক মিথ্যা গালগপ্পশীল ব্যক্তি কোনোদিন ইসলামের কোনো উপকার করতে পারে না। সুতরাং যদি প্রকৃতপক্ষে ইমানদার হতে চাই, মুসলিম হতে চাই, আল্লাহর সাহায্য পেতে চাই, কোরআনের সুপারিশ পেতে চাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পেতে চাই, রাসূলের ভালোবাসা পেতে চাই, জান্নাতে যেতে চাই, মুত্তাকি হতে চাই, ইমানদার হতে চাই, ইমাম মাহদীর সৈনিক হতে চাই, দাজ্জালের বিরুদ্ধে লড়তে চাই, তো সবার আগে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া দরকার কোরআনুল কারীম তিলাওয়াত শিক্ষার ব্যাপারে। আমরা প্রত্যেকেই যারা এদিকে পিছিয়ে রয়েছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে, প্রতিটি মুসলিমকেই কোরআনুল কারীম সঠিকভাবে শিক্ষা করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। الحمد لله وحده والصلاة والسلام على رسول الله أما بعد. قال الله تبارك وتعالى: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم أعز الإسلام والمسلمين واخذل الكفرة المشركين. اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم، واخذل من خذل دين محمد صلى الله عليه وسلم. اللهم تقبل قيامنا، اللهم تقبل صيامنا، اللهم تقبل دعاءنا، اللهم تقبل عبادتنا، اللهم تقبل تلاوتنا، اللهم تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. يا الله يا رب العالمين, আমরা যারা মসজিদে উপস্থিত হয়েছি, আপনি আমাদের প্রত্যেকের জীবনের ভুল ত্রুটি ক্ষমা করে দিন। আমাদের প্রত্যেককে আপনি নিষ্পাক মাসুম বান্দাদের মতো অন্তর্ভুক্ত করে দিন। ইয়া আল্লাহ, আমাদের প্রত্যেককে আপনি জান্নাতি বান্দাদের কাতারে শামিল হওয়ার তৌফিক দান করে দিন। আল্লাহ, আপনি আমাদের প্রত্যেকের ঈমানকে পরিপূর্ণ করে দিন। ইয়া রাব্বুল আলামিন, জামাতের সহিত পাঁচ ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক দান করে দিন। আমাদের পিতা মাতা, আত্মীয় স্বজন, ভাই বোন, দাদা দাদি, নানা নানি যারা কবরবাসী হয়েছেন, তাদের প্রত্যেকের কবর আযাবকে মাফ করে দিন। তাদের প্রত্যেকের কবরকে আপনি জান্নাতে পরিণত করে দিন। ইয়া রাব্বুল আলামিন, ওই মুসলিমের জন্য দোয়া করছি যার জন্য দোয়া করার মতো পৃথিবীতে কোনো ওয়ারিশ নেই। আল্লাহ, আপনি সেই মুসলিমের কবরকে মাফ করে দিন, সেই মুসলিমের কবরকে জান্নাতে পরিণত করে দিন। ইয়া রাব্বুল আলামিন, আপনি আমাদের মুসলিমদের মধ্যে ভ্রাতৃত্ববোধ বৃদ্ধি করে দিন। আমাদের একে অপরের সাথে হিংসা বিদ্বেষ দূরীভূত করে দিয়ে একে অপরের সাথে মিলেমিশে চলবার মতো তৌফিক দান করে দিন। ইয়া রাব্বুল আলামিন, ফিলিস্তিনে, কাশ্মীরে, ইন্ডিয়াতে, নানান জায়গায়, বিভিন্ন জায়গাতে মুসলিমদের উপর যে অত্যাচার, জুলুম, নির্যাতন চলতেছে, এই জুলুম অত্যাচার থেকে আপনি আমাদের মুসলিমদেরকে হেফাজত করুন। ইয়া রাব্বুল আলামিন, আপনি আমাদেরকে সাহায্য করুন। ইয়া রাব্বুল আলামিন, মুসলিমদের ব্যথায় আমাদেরকে ব্যথিত হওয়ার তৌফিক দান করে দিন। ইয়া রাব্বুল আলামিন, আমাদের সম্পর্ক হওয়ার কথা ছিল মুসলিমের, এক মুসলিমের সাথে অপর মুসলিমের সম্পর্ক হওয়ার কথা ছিল হাত এবং চোখের মতন। চোখ দিয়ে পানি পড়লে হাত মুছিয়ে দিবে, আর হাত ব্যথা পেলে চোখ পানি ঝরাবে, কিন্তু আমরা তা পারিনি, আমরা তা পারছি না। আপনি আমাদেরকে ক্ষমা করে দিন। ইয়া রাব্বুল আলামিন, আমরা অপারগ, আমরা আমাদের সীমাকে করে নিয়েছি আমাদের নিজেদের কথার মধ্যে, আমরা সীমাকে করে নিয়েছি শুধুমাত্র নিজেদের চলার মধ্যে। আমরা আপনার কাছে সাহায্য চাইতেও ব্যর্থ, আমরা আপনার কাছে ঠিক মতো সাহায্য চাইতে পারি না। আল্লাহ, আমরা যত কমই চাই না কেন, আমরা যত কমই আপনার কাছে বলি না কেন, আমরা ব্যর্থ হলে পরে আল্লাহ আপনি দিতে সার্থক, আপনি দিতে সফল, আপনি দিতে পারেন, আপনি ছাড়া দাতা কেউ নেই। আপনি আমাদেরকে সাহায্য করুন। ইয়া রাব্বুল আলামিন, পুরো বিশ্বের মুসলিমদেরকে আপনি ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করে দিন। পুরো বিশ্বের মুসলিমকে আপনি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ নিয়ে গর্জে ওঠার তৌফিক দান করে দিন। আমাদের ইমানি শক্তি, ইমানি চেতনা আপনি বৃদ্ধি করে দিন। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি উযকুরুল্লাহা তাআলা ইয়াযকুরকুম ওয়াদউহু ইয়াস্তাজিব লাকুম ওয়া লা যিকরুল্লাহি তাআলা আ'লা ওয়া আওলা আতাম্মু আযম ওয়া আকবার।